বাবরি মসজিদের জন্য প্রায় ১৭০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাথায় ইট নিয়ে চলতে শুরু করলেন দুই ভাই। মুর্শিদাবাদ জেলার বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে পায়ে হেঁটে মালদহ থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন দুই ভাই, জিমিদার শেখ ও তার ভাই বাদশা শেখ। মুর্শিদাবাদ জেলায় নির্মীয়মান ঐতিহাসিক বাবরি মসজিদের ভক্তি, ভালোবাসা এবং মানবিকতার বার্তা পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিয়েছেন মালদহ জেলার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের জিমিদার শেখ ও তার ভাই বাদশা শেখ। প্রায় ১৭০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন দুই ভাই। মাথায় কাপড় দিয়ে সযত্নে মোড়া 4টি ইট যেন শুধু একটি মসজিদের নির্মীয়মান সামগ্রী নয়, বরং তার অন্তরের শ্রদ্ধা, বিশ্বাস, মানবিকতা এবং সম্প্রীতির প্রতীক। পথ দীর্ঘ, কষ্টসাধ্য এবং অনিশ্চয়তায় ভরা, তবুও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন দুই ভাই। ঠান্ডা, কুয়াশা, ক্লান্তি কোনো কিছুই তাদের মনোবল নষ্ট করতে পারেনি। বাদশা শেখ এবং জিমিদার শেখ তিনারা বললেন, মানুষের সেবা করাটাই আমাদের মূল ধর্ম। ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণে নিজের হাতে একটি ইট পৌঁছে দিতে পারলে সেটাই আমাদের জীবনের সব চাইতে বড় প্রাপ্তি। স্থানীয়রা বলছে, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং অত্যন্ত অনুপ্রাণিত হচ্ছেন। অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে জল খাবার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যাত্রা পথে প্রতিটি ধাপ ফেলার সঙ্গে সঙ্গে যেন ছড়িয়ে পড়ছে মানবিকতার বার্তা, ভালোবাসা, সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের অমূল্য শিক্ষা। যাত্রার লক্ষ্য মুর্শিদাবাদ জেলায় পৌঁছে সেই ইটগুলো বাবরি মসজিদের নির্মাণস্থলে পৌঁছে দেওয়া। এই অভিনব অভিযাত্রা শুধু শারীরিক সক্ষমতার পরিচয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ, যা আগামী দিনে অনুপ্রাণিত যোগাবে বহু মানুষকে। মালদার এক পরিযায়ী শ্রমিকের এক অসাধারণ উদ্যোগে আবারও প্রমাণ করে মানুষের প্রতি ভালোবাসা, ঐক্য ও সহমর্মিতা সবচেয়ে বড় শক্তি। দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আচ্ছা দাদা, কোথায় যাবেন আপনি? আমি যাব বাবরি মসজিদ, মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, যেখানে আগামী 6 ডিসেম্বরে উদ্বোধন করা গেছে, ওইখানে যাচ্ছি আমরা। আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, আর রাস্তায় মমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ের মাথায় 4টা ইট রয়েছে। আমি এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, পাশের মানুষগুলোও দিয়েছে, আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরাপুর, পাঠানপাড়া, থান মানিকচক। আচ্ছা, এখন কোথায় রয়েছেন আপনি? এখন 7টারিতে রয়েছি। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে ওখানে? প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে, মানে 24 ঘন্টা পার হয়ে যাবে আর কি। আচ্ছা, কি নিয়ে যাচ্ছেন ওখানে জন্য? 4টা ইট আছে। 4টা ইট। আর কিছু সাহায্য করবেন নাকি? জি, টাকা পয়সা আছে কিছুটা। আর যাচ্ছি রাস্তায়, অনেক ভাইগুলো দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিও, ওগুলো রয়েছে পকেটে, যাবো। আচ্ছা, কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে? মোটামুটি 170 থেকে 75 কিলোমিটার হয়েছে। আচ্ছা, এখন কোথায় অবধি কত কিলোমিটার আসলেন? প্রায় 30 কিলোমিটার মতো এসেছে। আর কতক্ষণ কত কিলোমিটার লাগবে? আর মোটামুটি 140 থেকে 45 কিলোমিটার আছে। এটা যাবো আরাম থেকে, যতটা যেতে পারি আল্লাহর রহমত থেকে। আচ্ছা, হেঁটেই যাবেন নাকি? হ্যাঁ, প্রায় হেঁটে যাওয়ারই মন আছে। বাকি যেখানে অবধি আল্লাহ নিয়ে যায়, দরকার পড়লে গাড়িতে উঠবো, না ওঠার ব্যাপার না, উঠবো। বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাবো। আপনার নাম? আমার নাম শেখ বাদশা। আচ্ছা দাদা, কোথায় যাচ্ছেন আজকে? আজকে মুর্শিদাবাদ বেরান্ডা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওইখানে যাচ্ছি। আচ্ছা, মাথায় কি রয়েছে আপনার? 4টা ইট নিয়েছি বাড়ি থেকে। একাই যাবেন নাকি? এটাই যাবো। একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো, আমাকে দেখে দু ভাই মিলে যাচ্ছি। আচ্ছা, ওখানে কিছু সাহায্য করবেন না শুধু ইটই? করবো আর ইটও দিব। কতক্ষণ লাগবে যেতে আপনার? 2 দিন লেগে যাবে। আজকে 6টা বেরিয়েছি, তারপরে ওখানে 10টা 9টার মধ্যে পৌঁছে যাবো। আচ্ছা, মানে এখনো কোথায় রয়েছেন আপনি? এখন তাকলারি পার হলাম, 25 কিলোমিটার। আপনার নাম? আমার নাম জিমিদার মোমিন।